প্রিয় দর্শক, কোটিপতি হওয়ার, ধনী হওয়ার বিশেষ কার্যকরী 5টি আমল রয়েছে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াগুলো আমরা যদি নিয়মিত পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত অভাব অনটন দূর করে দিবে। আমাদের টাকা পয়সার অভাব, রিজিকের অভাব দূর করে দিবে। প্রিয় দর্শক, যদি আপনারা পূর্ণ ভিডিওটা কমপক্ষে একবারের জন্য যদি দেখেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনাদের সমস্ত টাকার অভাব, রিজিকের অভাব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই বিশেষ 5টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কারণ মহান আল্লাহ তাআলা নিজেই সূরাতুন নূহের 11 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী হে, আপনি বান্দাদেরকে জানিয়ে দিন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি তোমাদের ধন সম্পদ দান করবে, আর দিবে সন্তান সন্ততি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য করবেন বাগ বাগিচা এবং আরও দিবেন নদ নদী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটা কিন্তু আমার কথা নয়, মহান আল্লাহ তাআলা সূরা নূহের 11 থেকে 12 নম্বর আয়াতে নিজেই বলেছেন। তাই এই আয়াত থেকে আমরা মোট 4টি বিষয় পাই। 1 নম্বর হলো, আল্লাহ তাআলা যদি আপনারা নিয়মিত ইস্তেগফার করতে থাকেন, আপনাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি আপনাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, তখন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আপনার মনের আশাগুলো পুরা করবে। আপনার কি প্রয়োজন, সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। 2 নম্বর হলো, আপনার যদি টাকা পয়সার অভাব থাকে আর আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, তাহলে আপনার টাকা পয়সার অভাব দূর হবে। 3 নম্বর, আপনার যদি কোনো সন্তান না হয়ে থাকে, আপনার সন্তান যদি না থাকে, তাহলে যদি আপনি নিয়মিত ইস্তেগফার করতে থাকেন, আপনাকে সন্তান দান করবে। 4 নম্বর, আপনার যদি জায়গা জমিনের অভাব হয়, আপনি যদি পেরেশানি থেকে থাকেন, আপনি নিয়মিত ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ তাআলা এই পেরেশানি দূর করবে। শুধু মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে বলেছেন এটাই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আর কি চাই? এই ইস্তেগফারের মাধ্যমে যদি আপনি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, তাহলে আপনার এই হাদিস দ্বারা প্রমাণিত যে 3টি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনাদেরকে 3টি জিনিস আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। কি? 1 নম্বর হলো, আপনার সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। 2 নম্বর, আপনি যদি বিভিন্ন দুশ্চিন্তায় থেকে থাকেন, ওই দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। 3 নম্বর, যদি আপনার টাকা পয়সার অভাব হয়, ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, এই টাকা পয়সার অভাবও দূর হবে। প্রিয় দর্শক, এখানে হাদিসের মধ্যে কিন্তু একটি শর্ত লাগিয়ে দিয়েছেন। শর্তটা হলো মান লাজিম আল ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে।
তাই অবশ্যই আপনাকে নিয়মিত ইস্তেগফার করতে হবে। নিয়মিত ইস্তেগফার না করলে কিন্তু আপনি এই বিষয়গুলো, এই হাদিসে উল্লিখিত 3টি বিষয় পাবেন না। নিয়মিত ইস্তেগফার করা মানে কি, যে আপনি দৈনিক সব সময় লাগাতার ইস্তেগফার করতে থাকা। প্রিয় দর্শক, ইস্তেগফারের যে কয়েকটা ফজিলত বলেছি শুধু তাই নয়, আরও অনেক অনেক ফজিলত আছে। আপনি যদি এই নিয়মিত ইস্তেগফার করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাউ দাওয়া বানিয়ে দিবে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। এরপরে অবিরাম রহমতের বরকতের মাধ্যম হলো ইস্তেগফার। প্রিয় দর্শক, একটি ইস্তেগফার এমন আছে যে ইস্তেগফারটা যদি আপনি 3 বার করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাফ। নবীজি বলেন, যদি কেউ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে, ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকেও পালায়ন করার মতো কবিরা গুনাহ করে থাকে, এরপরও মহান আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমল করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার নিজেও আমি এই আমলের এই ইস্তেগফারের ফলাফল দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, যদি আপনি নিয়মিত এই ইস্তেগফার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনিও ফলাফল দেখতে পাবেন। প্রিয় দর্শক, তো এই ইস্তেগফারটা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আপনাকে 3 বার করতে হবে। যদি আপনি দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে 3 বার পড়তে পারেন তাহলে আশা করি আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় দর্শক, তো আমি বলেছিলাম যে ধনী হওয়ার কার্যকরী 5টি আমল, এর মধ্যে 1 নম্বর আমল বলেছি যে বেশি বেশি ইস্তেগফার করা। প্রিয় দর্শক, 2 নম্বর আমল হলো যে সম্পদের জাকাত আদায় করা। আর জাকাত আদায় করলে আল্লাহ তাআলা ওই সম্পদ বৃদ্ধি করে দেন। মহান আল্লাহ তাআলা নিজেই সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর তোমরা যে মাল, যে সম্পদ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জাকাত হিসেবে দান করো, আল্লাহ তাআলা ওই সম্পদ দ্বিগুণ দ্বিগুণ করে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি আপনার ওই জাকাত দেওয়ার মতো টাকা না থাকে, তারপরও আপনার কাছে যে টাকা পয়সা আছে ওই টাকা থেকে কিছু কিছু দান করেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 1-এ 10 থেকে এটাকে বৃদ্ধি করতে করতে 100 পর্যন্ত বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, যদি আপনার টাকার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনি কিছু টাকা আল্লাহ তাআলার পথে দান করেন, ফকিরকে দান করেন, দান করে এবার আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার টাকার প্রয়োজন, এ আল্লাহ কিছু টাকা দান করেছি, এই দানের উছিলা করে তুমি আমাকে টাকা দান করো। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, আমি কথা দিয়েছি যে আপনি যদি এভাবে করেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন যে আল্লাহ তাআলা আপনার টাকার অভাব দূর করে দিয়েছে, আপনার টাকার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে 2 নম্বর আমল হলো, 2 নম্বর কাজ হলো যে আপনি সম্পদের জাকাত দিবেন। আর যদি জাকাত দেওয়ার উপযুক্ত না হন তাহলে আপনি কিছু কিছু দান করবেন ইনশাআল্লাহ। এই দানের ফজিলত কিন্তু অনেক। আপনি যদি নিয়মিত দান করতে পারেন, মাঝে মাঝে দান করতে পারেন, ইনশাআল্লাহ এই দানের উছিলা করে আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবে, আপনার টাকা পয়সার অভাব দূর করে দিবে। প্রিয় দর্শক, 3 নম্বর আমলটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার ধন সম্পদ বৃদ্ধি পাক সে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আর যদি সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে সে যখন কবরে যাবে তখনও তার সুনাম সুখ্যাতি পৃথিবীর মধ্যে থেকে যাবে। প্রিয় দর্শক, এই বুখারী শরীফের হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আমরা আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তির সম্পদও বৃদ্ধি পাবে। তাহলে প্রিয় দর্শক, 3 নম্বর কার্যকরী আমল হলো যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। 4 নম্বর,
বেশি বেশি দোয়া করতে হবে। বিশেষ আপনাকে একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি যদি আপনি নিয়মিত পড়তে পারেন, সবসময় পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার টাকা পয়সার অভাব দূর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের জীবনে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাবগুলো দূর করে দিবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি এবং দরিদ্রতা থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। লা ইলাহা ইল্লা আনতা, এবং তুমি ছাড়া কোনো ইলা নেই। প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটি নিয়মিত পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার অভাব দূর করবে, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়ে ধনী করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাহলে এই দোয়াটি আপনাকে বেশি বেশি করতে হবে। প্রিয় দর্শক, এছাড়াও আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রোনা জারি করবেন, আল্লাহ তাআলার পথে দান করে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, হে আল্লাহ আমার টাকা পয়সার অভাব, হে আল্লাহ রিজিকের জন্য আমি পেরেশানিতে আছি, সন্তান নিয়ে পেরেশানিতে আছি, হে আল্লাহ তুমি আমার রিজিকের অভাব দূর করে দাও। প্রিয় দর্শক, যদি এভাবে আপনি দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই দিবে। প্রিয় দর্শক, দোয়া করে কখনো হতাশ হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে তিনটি জিনিসের অবশ্যই একটি জিনিস দান করে। এক নম্বর হলো ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা হয়তো বা তাকে ওই বস্তুটাই দিয়ে দেন। দুই নম্বর হলো অথবা এই দোয়ার বরকতে সে যে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দেন। তিন নম্বর হলো অথবা এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে সওয়াব রেখে দেন, তখন পরকালে যখন সে সওয়াব দেখবে তখন অনেক অনেক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে বলল, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে আরো অনেক অনেক বেশি দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাহলে আপনারা দোয়া করে কখনো হতাশ হবেন না, ইনশাআল্লাহ দোয়া করে যান, তাহলে আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তিনটি বস্তুর অবশ্যই একটি বস্তু দিয়ে থাকবেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা হয়তো বা আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তুমি আমার রিজিকের অভাব দূর করো, আমার টাকা পয়সা দান করো, হে আল্লাহ আমার ঝাই ঝামেলা দূর করো, এই দোয়া কবুল করে নেবে। অথবা এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার থেকে আনেওয়ালা বিপদ, কোনো একটা বিপদে ভবিষ্যতে পড়তেন, এই বিপদ দূর করে দিবে। তিন নম্বর হলো অথবা এই দোয়াটা আপনার আখেরাতের জন্য রেখে দিবে, তখন আখেরাতে আপনি এর সওয়াব দেখে অনেক আনন্দিত হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, দোয়া করে কখনো হতাশ হবেন না, ইনশাআল্লাহ লাগাতার দোয়া করতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ অসুস্থতার সময়, বিপদের সময় তার দোয়া কবুল হতে চায়, কবুল করাতে চায়, তাহলে সে যেন সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রোনা জারি করে, বেশি বেশি দোয়া করে। তাই প্রিয় দর্শক, কখনো দোয়া করে হতাশ হবেন না। প্রিয় দর্শক, 5 নম্বরে আপনাদেরকে যে আমলটার কথা বলবো তা হলো অল্প খাবারে তুষ্ট হওয়া, অল্প রিজিকে তুষ্ট হওয়া। প্রিয় দর্শক, যদি অল্প রিজিকে আপনি তুষ্ট হন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাহলেও আপনার রিজিকের অভাব দূর হবে, যে আপনি শান্তিতে জীবন যাপন করতে পারবেন। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, আল গিনাউ গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, টাকা পয়সার ধনী প্রকৃত ধনী নয়, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। প্রিয় দর্শক, তো আপনাকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে এই রিজিকের উপরে সন্তুষ্ট থাকুন, এবং এই রিজিকের উপরে আপনি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক বৃদ্ধি করে দিব। ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে মনে রেখো আমার শাস্তি অনেক অনেক কঠিন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো নিয়মিত করে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের সমস্ত হাজতগুলো চেয়ে নেওয়ার
তৌফিক দান করেন, আমিন।